এই গাইজ ওয়েলকাম ব্যাক। আমি আকিব শাফিন চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা অলরেডি রেডি করে ফেলেছি। আমি একটু জাস্ট এই টি শার্টটা চেঞ্জ করে আপনাদের কিনে যাব বুম মানে বুর্জ খলিফার কাছাকাছি। ঠিক আছে, আজকে আপনাকে বুর্জ খলিফার আশেপাশের ভিউ আর বুর্জ খলিফা যেতে এখান থেকে কত টাকা খরচ হতে পারে, একটা ট্যুরিস্ট আসলে কত টাকা লাগতে পারে, বা আশেপাশে কী ঘুরতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে মানুষ অনেক থাকে। আর আমার রুমটা একটু অন্ধকার, দেখেন এই যে রুমের অবস্থা খুবই 12টা বেজে আছে। এখানে লাগেজ টাগেজ সব 12টা বেজে আছে আর কি। যাই হোক, এই যে লাইটের সামনে আসলে আমাকে একটু ক্লিয়ার দেখা যায়, এই যে দেখতেই পাচ্ছেন। অলরেডি এখন হচ্ছে আপনার 4:30টার উপরে বাজে। তো এখন যাব, কারণ এখন গেলে ভিউটা ভালো পাবো, রাতের ভিউটা পাবো, দিনের ভিউটা পাবো। সন্ধ্যা হইতে হইতে 7টা বাজে, এই জন্য এখন যেতে চাচ্ছি আমরা। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি, আর হচ্ছে এখন জাস্ট টি শার্টটা চেঞ্জ করবো। আর এই হচ্ছে আমার রুমের অবস্থা, খুবই 12টা বেজে আছে। দিস ইজ দ্য লুক গাইস। ইয়া, ও এটা আবার এভাবে নামে। অ্যাকশন ক্যামেরা কেনার পর একটু কাজে লাগাই নাই, তো ভাবতেছি এখন একটু কাজে লাগাই। তো অলরেডি 2টা ব্যাটারি নিয়ে নিছি আমি, যে একটা হচ্ছে আমার এখানে লাগানো আছে, আর এই হচ্ছে আমার এখানটা সেট আপ। মোটামুটি সুন্দর একটা, যাই হোক অল্প গরিবের একটা সেট আপ আর কি। যাই হোক, আর হচ্ছে ইউসুফ ভাইয়ের হচ্ছে আজকে আমি ইউসুফ ভাইয়ের ডিউর স্যাভেজ লাগাবো না CK1, which one? এটা হচ্ছে CK1, ওই দেখেন লেখা ইউসুফ ভাই, ক্লিয়ার দেখা যায় CK1। আর এটা হচ্ছে ডিউর স্যাভেজ। আজকে আমি ডিউর স্যাভেজ লাগাবো। ওকে, যাই হোক দেখাই দিলাম আপনাকে আর কি, একটু ফ্ল্যাক্স মারলাম, বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে পরের ভিডিওতে যায়েন না আপনারা আর কি, কন্টিনিউ করে থাকবো। পরের স্টেপে দেখা হচ্ছে। আমি টি শার্টটা পাল্টিয়ে নিই আগে। অলরেডি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম বুর্জ খলিফার দিকে যাওয়ার জন্য। একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে হাতে ওয়ালেট ক্যারি করতে অনেক বিরক্ত লাগে। এখন হচ্ছে আমরা এখান থেকে যাব বানিয়াস। একটু আলো, এখন অলরেডি কিন্তু 7টা বেজে গেছে। এখন বানিয়াস মেট্রো থেকে ডাইরেক্ট দুবাই মলের ভিতর দিয়ে বুর্জ খলিফা যাওয়া যায়। তো ওই অলরেডি আমরা চলে আসছি বানিয়াস মেট্রোতে সামনেই, দেখেন একটু ঘুরে দেখাই। ওই যে দেখা যায় ওই সামনে বানিয়াস। আশেপাশে সব হচ্ছে মোবাইলের মার্কেট, এখানে মোবাইলের মার্কেট, তারপরে নাইট মার্কেট আছে। এখানে সব কিছু কম দামে পাওয়া যায়। আর এখানে হচ্ছে সব টায়ার গাড়ির অ্যাক্সেসরিজের মার্কেটগুলো। তো যাই হোক, অলরেডি যে চলে আসছি বানিয়াস মেট্রো স্টেশন। এখন ঠান্ডা লাগবে। গ্রিন লাইন, রেড লাইন, চলে আসছি বানিয়াসে। নিচে যেতে হবে। পাঞ্চ করে ঢুকে গেলাম এই সাইডের মধ্যে। আর এখানে আমরা যাব ইউনিয়ন বালা সালাউদ্দিন আল প্রসেস। আচ্ছা, গোল্ড সুডিজেস্টার রেড লাইনে যাওয়া লাগবে। শেট, আমাদের বানিয়াস থেকে ইউনিয়ন যাওয়া লাগবে। এই যে রেড লাইন, काम करेंगे मेरे कहने पे जल्दी पहुंच जाना प्लीज। ইউনিয়ন থেকে রেড লাইন নিতে হবে। আর রেড লাইন ইয়া আর এই হচ্ছে এই জায়গার মেট্রো রেলের অবস্থা। বিশাল একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। একটা চুল পরিমাণে ময়লা নাই এখানে। এই হচ্ছে ভিতরের অবস্থা। হালকা পাতলা মার্কেট আছে। আর এখানে এই যে আমার মেট্রো কার্ড আগে দেখা লাগবে, রিচার্জ আছে কিনা। কত টাকা আছে চেক করে নিই, দাঁড়াও। এখানে চেক করা যায়, এখানে আমরা কাটা রাখলে জাস্ট হয়ে যাবে।
এই যে এখানে আমার হচ্ছে 17 টাকাতে এই টমেটো দাও তো এখানে পাঞ্চ করে তারপর ঢোকা লাগে ভিতরে। ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে অলরেডি আমরা দুবাই মলের মেট্রো স্টেশনে আর কি আপনার যখন মেট্রো স্টেশনে উঠবেন মেট্রোতে থাকবেন তখন হচ্ছে মাইক অ্যানাউন্স করবে দুবাই মল বুর্জ খলিফা, ওই মেট্রো স্টেশনে নামবেন। এখন নামার পর ওখানে লেখা থাকবে যে দুবাই মল। ওখান থেকে আমরা এখন হাঁটা লাগবে, এখানে অনেক দূর হাঁটা লাগবে, মিনিমাম মনে করেন আধা ঘন্টার মতন তো হাঁটা লাগবেই। হেঁটে অলরেডি কিন্তু আমরা দুবাই মলের ভিতরে ঢুকে গেছি, এখন হেঁটে 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 পুরোটা আমরা হচ্ছে এক্সপ্লোর করব আর আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। Hey guys, welcome to Dubai Mall. ভাই এখানে আসলে লিটারেলি আপনার 3-4 দিনে পুরোটা শেষ করতে পারবেন না, হারায় যাবেন লিটারেলি, এত বড় এই মলটা, এত বড়। এখানে এমন কোনো ব্র্যান্ড নাই যে এখানে নাই। আপনার ভার্জিন থেকে শুরু করে নাইকি, এডিডাস, গুচি, লুই ভিটন থেকে শুরু করে A to Z, দেখেন কত বড়। অলরেডি 1, 2, 3 থার্ড ফ্লোরে আছি। ওই যে নাইকি, এখন হচ্ছে নাইকি আর হচ্ছে এডিডাসের শোরুমগুলো ওই যে দেখা যায়। আমি তো দেখাই এখান থেকে, হ্যাঁ চলে আসছি। কোন দিকে যাবো আমরা? গো স্পোর্টস, ওই যে এখানে হচ্ছে একটু ঝুম করতে হবে। আর এই দুবাই মলে আসলে একটু আবার শিখেদেরকে একটু হালকা পাতলা দেখা যায় আর কি, আদারওয়াইজ তোদেরকে চোখেই পড়ে না। এখানে আসলে একটু হালকা পাতলা দেখা যায়। ওরা বৈশাখ কফি খাচ্ছে, চা খাচ্ছে, দেখেন আশেপাশে ওরা কিন্তু সাদা ড্রেস পরেই থাকে, মাথার মধ্যে একটা ইয়ে দিয়ে, ওই যে নাইকি, সব অরিজিনাল শোরুম নাইকি, এডিডাস। মেবি নিচে নামতে হবে, হ্যাঁ এদিক দিয়ে আসো, নিচে নেমে নিচের থেকে যাওয়া লাগবে। বিশাল বিশাল অবস্থা। এই যে হচ্ছে নাইকের শোরুমের কাছে, যদিও ভালো কিছু নাই, এর আগের দিন গেছিলাম বাট ভালো কিছু পাই নাই। এই যে শেখের এডিডাসের শোরুম। আসলে আমি আচ্ছা ম্যাপ দিয়ে দেখা যায়, আবার এখান থেকে একটা সিস্টেম আছে, এই যেখানে আবার লিখলে দেখা যায় কীভাবে যাওয়া লাগবে, কীভাবে জানি লেখে এখানে, আমাকে দেখতাম কীভাবে জানি দেখা যায়। চলো, তো এটার ভিতর দিয়ে হেঁটে হেঁটে আপনার বুর্জ খলিফা এদিকে যেতে হবে। হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে, তো ভাবলাম একটু স্টারবাক্সের কফিটা ট্রাই করা যায়, যেহেতু দুবাই মলে আসছি। তো অলরেডি আমরা স্টারবাক্সের স্টলে চলে আসছি। এই আমাদের অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, আমাদের কফিটা রেডি করতেছে। তো এখন কফিটা রেডি করে দেবে, সাথে আমরা একটা কেক বা একটা কুকিজ নিয়ে নিব। নিয়ে বসে বসে আপনার বাইরের প্লেসটা খুবই সুন্দর, ওখানে আপনার টেবিল করা আছে, ওখান থেকে বুর্জ খলিফার পুরো ভিউটা দেখা যায়। তো আমরা এখান থেকে নিয়ে বাইরে গিয়ে বসে খাবো, এনজয় করবো। ওয়েলকাম টু বুর্জ খলিফা। এই হচ্ছে আমার পিছের ভিউ, দেখেন এখান থেকে মানুষ, এই হচ্ছে আমার পিছিয়ে বুর্জ খলিফার ভিউটা দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু বেশিরভাগ মানুষরা হচ্ছে ছবি টবি তুলে, যে অলরেডি এখান থেকে তুলতেছে। এখানে একটা লাভ শেডের মতন আসার পিছিয়ে সেই বুর্জ খলিফা। অ্যাকচুয়ালি এখানে মানুষরা যারা এখানে কাজ করেন, যারা এখানে থাকেন, তাদের অ্যাকচুয়ালি উচিত যে আপনারা সপ্তাহে বা মাসে একবার হলেও এখানে এসে ঘুরে যান। ঘোরাঘুরি করলে ভালো লাগবে। এখানে কতগুলো রেস্টুরেন্ট আছে সাইড দিয়ে, যদিও এখানে রেস্টুরেন্টের ইয়াগুলো একটু বেশি দাম। আর এখানে ওই আমরা এর আগের বাইসা খাইছিলাম স্টারবাক্স। আর এই হচ্ছে পুরো জায়গার ভিউ, আর ফাউন্টেনের কাজ অলরেডি চলতেছে। এই দেখেন, এই যে এই হচ্ছে বুর্জ খলিফার ভিউ, আর ফাউন্টেনের কাজ অলরেডি চলতেছে। আমি একটু ঘেমে গেছি, যদি এখানে একটু গরম। ফাউন্টেনের কাজটা শেষ হলে আবার পানির মতন এখানে ওই যে এখন নতুন করে টুরিস্ট আসলে এটা দেখতে পারবে না, বাট আগে যে টুরিস্টগুলো ছিল তখন এগুলো দেখা যাইতো আর কি। হ্যাঁ, এখানে দেখেন এই যে যারা এখানে কাজ করে তারা অ্যাকচুয়ালি কিন্তু এখানে ঘুরতে আসে না। আমি এমনও হিস্টোরি আছে যে দুবাই অনেকে 2 বছর 3 বছর থাকতেছে, বাট ওরা যদি বলি যে বুর্জ খলিফা কখনো গেছে, বলবে যে না যায় না। এখানে যারা কাজ করে তারা এখানে মনে করেন আসার সময় পায় না, নাকি আসে না জানি না। মেট্রো দিয়ে আসলে আপনার যদি ইউনিয়ন থেকে আসেন, সর্বোচ্চ আপনার 3 দিরাম 5 দিরামের মতন কাটবে, আর 10 মিনিটের মতন সময় লাগবে। হ্যাঁ, রেড লাইনে ইউনিয়নে এসে রেড লাইনের মধ্যে রেড লাইন দিয়ে এখানে আসতে হবে।
এই হচ্ছে বুর্জ খালিফার অবস্থা। আমরা এখান থেকে এখন বের হয়ে আমরা হচ্ছে কি জানি মারিনা কি জায়গার নাম, কোন যাবো? ওই যে ডিএমসিসি সেন্টারের সামনে। আরে ওখানে এখন যাবার নেই, কয়টা বাজে এখন? 8:20। এই যে শুরু হয়েছে, এই যে ডিসপ্লে শুরু হয়ে গেছে। 1 মিনিট দাঁড়ান আমি দেখাই। এই যে ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখে, এই দেখেন হাঁটতে হাঁটতে অলরেডি আমরা অ্যাপেলের অফিসিয়াল শোরুমের সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপেলের অফিসিয়াল শোরুম আছে। এখান থেকে আমি এখানে দাঁড়ায় ছবি তুলছিলাম যখন আমার আইফোনটা নিয়েছিলাম, আর এই শোরুম থেকেই নিয়েছি আমার iOS ডিভাইস। অ্যাপেলের অরিজিনাল শোরুম, সেটা দুবাই মলের ভিতরে। ওখানে আমাদের নিচে নেওয়া লাগে, বিশাল যায় লাভ নেই। 17 তো আসে নাই না? 17 আসতে দেখতাম, যদি আসেনি দেখে লাভ নেই। আজকে একটু বেশি মানুষ লাগতেছে। এই কি রে, সো অনেক কথা বললাম, অনেক কিছু দেখাইলাম। আজকে বিদায় নেওয়ার পারা, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আদারওয়াইজ পরে আপনারা দেখতে খুব বিরক্ত বোধ করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। এখন এই দুবাই মল থেকে বেরোইলাম, এখন হচ্ছে মেট্রোর দিকে যাচ্ছি। মেট্রো থেকে তারপর হচ্ছে আমাদের যেই গন্তব্য, সেখানে আমরা নেমে আমাদের রুমে যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাথে থাকবেন। আর দেখি নেক্সট ভিডিওতে কোথায় যাওয়া যায়। ভাবতেছি ফিউচার দুবাই ফ্রেম বা ফিউচার পার্ক, যেটা কী বলে মনে অনেক ভুলে গেছি, ওগুলোতে যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকেন। আর মাঝে মাঝে অবশ্যই ভিসা রিলেটেড বা হচ্ছে ইনফরমেশন রিলেটেড ভিডিও আমি করবো, ওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, সি ইউ সুন।